বন্ধুরা, একদম রেস্টুরেন্টের মতো সেরা সেরা পরোটা তৈরি করতে চাইলে ভীষণ সহজভাবে এই পরোটা ট্রাই করতে পারেন। মখমলের মতো নরম নরম অসংখ্য লেয়ারযুক্ত দারুণ স্বাদের পরোটাগুলো ঝটপট তৈরি করা যায়। আর এতটাই টেস্টি পরোটাগুলো খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। আর দেখুন ভিতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এই পরোটাগুলো কিভাবে ফ্রোজেন করে রাখবেন আমি সেটাও ভিডিওতে বলে দেব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন প্রথমেই আমি একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এই পরোটাগুলো কিন্তু ময়দা দিয়ে বেশি টেস্টি হয়। টেস্টি করে যদি খেতে চান অবশ্যই কিন্তু ময়দা দিয়েই তৈরি করতে হবে। দেখুন আমি এখন দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এরপরে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এভাবে আমি একটু ভালো করে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিলাম। এরপরে এই শুকনো উপকরণের মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল, ঘি, বাটার কোনো কিছুই ব্যবহার করছি না। আমি এখন এখানে নিয়ে নিয়েছি হালকা গরম জল। হালকা গরম জল দিয়ে আমি ময়দা মেখে নেব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা মাখেন পরোটাগুলো কিন্তু একদম সফট তৈরি হবে, একদম মখমলের মতো নরম তৈরি হবে। আর গরম জল দেখুন আমি বারে বারে অল্প অল্প করে দিচ্ছি আর ময়দা মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশি করে জল দিয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু এই মাখাটা যদি পারফেক্টভাবে রেডি করা না যায় তাহলে কিন্তু পরোটাগুলো কিন্তু সঠিকভাবে রেডি করা যাবে না। সেই জন্য আগে সঠিকভাবে ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা যত সুন্দর হবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দরভাবে তৈরি করা যাবে। আমি দেখুন বারে বারে এখানে জল দিচ্ছি আর ময়দা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এভাবেই আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডো একটা প্রথমে দেখুন রেডি করে নিলাম। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আপনারা যদি বেশি টেস্টি করে করতে চান তাহলে কিন্তু এখানে 1 চামচ আপনারা বাটার দিতে পারেন, বা যদি ঘি দিয়ে করতে চান 1 চামচ কিন্তু ঘি দিয়েও করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু পরোটাগুলো আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সবার সুবিধার জন্য সাদা তেল দিয়ে দেখালাম। এরপর দেখুন সাদা তেল দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি মেখে নেব। আর ময়দা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে অনেকটা টাইম নিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। ময়দা কিন্তু যত ভালো করে মেখে নেওয়া হবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে একটু টাইম নিয়ে এটা মেখে নিলাম। এরপর ওপর থেকে দেখুন একটু সাদা তেল আমি এভাবে একটু লাগিয়ে দিলাম যাতে এটা ড্রাই না হয়ে যায়। এরপর ওপর থেকে দেখুন আমি একটা চাপা দিয়ে দিলাম আর এটা 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমি আবারও একটু ভালো করে এটা একটু মেখে নেব। দেখুন আমি খুব ভালো করে একটু মেখে নিলাম। আর মেখে নেওয়ার পর এরপর দেখুন এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আমরা নর্মাল যেরকম রুটি তৈরি করি তার থেকে একটু সাইজে আমি এখানে বড় রেখেছি, খুব একটা বড় করিনি, একটু বড় রেখেছি। আর এরপর দেখুন আমি এখান থেকে লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এভাবে দেখুন একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। এভাবে গোল গোল করে রেডি করে নিলে বেলার সময় কিন্তু ভীষণ সুবিধে হবে। দেখুন প্রত্যেকটাই আমি ঠিক একইভাবে দেখুন রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে দেখুন একটা লেচি আমি নিয়ে নিলাম। এরপর বেলে নিতে হবে আর বাকিগুলো কিন্তু অবশ্যই এভাবে চাপা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যেতে পারে। এরপর দেখুন একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে বেলে নেব। প্রথমে কিন্তু গোল করে এটা বেলে নিতে হবে। এভাবে দেখুন আমি একটু গোল করে বেলে নিচ্ছি আর এটা একটু পাতলা করে বেলে নিতে হবে। পাতলা একটু বড় সাইজের আমি দেখুন বেলে নিয়েছি। এরপর দেখুন একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ সাদা তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এই মিশ্রণটা দেখুন আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের যদি ঘরে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা দিয়ে তেলটা গুলে নেবেন। এভাবে একটা মিশ্রণ রেডি করে নেবেন। এবার দেখুন মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেওয়ার পরে উপর থেকে দেখুন আমি একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে দিলাম। আর এরপরে ভাঁজ করে নিতে হবে। দেখুন এরপর আমি এই সাইড থেকে ভাঁজ করে দিলাম। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এরপর দেখুন ভাঁজটা করে দেওয়ার পর ঠিক ভাঁজের ওপরেও কিন্তু আমি আবারও দেখুন মিশ্রণটা ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে একটু লাগিয়ে দিতে হবে যাতে সব জায়গায় এই মিশ্রণটা পড়ে। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে দিলাম আর ঠিক সেমভাবে আবারও দেখুন গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর দেখুন উল্টো সাইডের অংশটাও দেখুন আমি আবারও ভাঁজ করে নেব। আর ঠিক এখানেও কিন্তু একইভাবেই কিন্তু মিশ্রণটা লাগিয়ে দিতে হবে
আর গুঁড়ো ময়দা ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকবার কিন্তু যতবারই ভাঁজ করতে হবে ততবারই কিন্তু এইভাবে রেডি করতে হবে, তবেই কিন্তু অসংখ্য লেয়ার, আর লেয়ারগুলো কিন্তু ভীষণ সুন্দর একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। দেখুন আমি এরপর সাইডের যে অংশটা ছিল সেখানেও দেখুন এভাবে ভাঁজ করে দিলাম, আর তার উপরেও মিশ্রণটা লাগিয়ে গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। দেখুন এরকম চৌকো শেপ করে তৈরি করে নিতে হবে। এভাবে দেখুন আমি প্রত্যেকটা লেচিকেই এইভাবে রেডি করে নেব। আর এরপরে বেলে নিতে হবে। এরপরে আমি একটু গুঁড়ো ময়দা দিয়ে এটা বেলে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি বেলে নিচ্ছি, আর চৌকো শেপটা যাতে বজায় থাকে ঠিক এভাবে চৌকো করে দেখুন আমি বেলে নিচ্ছি। আর এরপর একটু বড় আর পাতলা করে বেলে নেব। পাতলা পাতলা পরোটাগুলো কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে। আর এই আমি এখন এতটা পাতলা করে বেলছি, কিন্তু পরোটা যখন রেডি হবে আপনারা নিজেরা দেখে বুঝতেই পারবেন যে পরোটাগুলো কিন্তু লেয়ারগুলো সব খুলে অনেকটাই মোটা মোটা হয়ে যাবে। একটা পরোটা কিন্তু বেশ অনেকটাই মোটা সোটা লাগবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এখন দেখুন কতটা পাতলা রয়েছে, আপনারা শুধু ভাজার পরে লক্ষ্য করবেন, দেখবেন পরোটাটা কতটা সুন্দর মোটা মোটা হয়ে যাবে। এরপরে যারা ফ্রোজেন করতে চাইবেন এই পরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম বেলে নেওয়ার পরে দেখুন আমি প্লেটের মধ্যে একটা প্লাস্টিক প্যাকেট রেখে দিয়েছি, আর এই প্যাকেটের ওপরে দেখুন আমি পরোটাটা রেখে দিলাম। আর এরপর আমি এর ওপরে আরেকটা প্যাকেট আমি দিয়ে দেবো। আমি আপনাদেরকে একটা পরোটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা যতগুলো পরোটা রাখতে চাইবেন ঠিক এইভাবে করে রাখতে হবে। আর প্রত্যেকটা পরোটা এইভাবে রাখার পর ওপরে একটা পলি প্যাকেট চাপা দিতে হবে, আর তারপর ওপর থেকে একটা ভালো কিছু চাপা দিয়ে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে ভালো করে চাপাটা পড়ে। এরকম একটা চাপা দিয়ে একদিনের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। একদিন পর দেখবেন এগুলো শক্ত শক্ত হয়ে যাবে, তখন সব কটা পরোটাকে এক জায়গায় কোনো একটা বড় পলি প্যাকেটের মধ্যে ভালো করে ভরে রেখে সেটা যদি আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন এগুলো আর খারাপ হবে না। আপনারা কিন্তু 3-4 দিন পর্যন্ত এটা খেতে পারবেন। আর যখন খাবার সময় এটা বার করে অন্তত 30 মিনিট আগে বার করে রেখে দেবেন, তারপর দেখবেন এটা নর্মাল যখন হয়ে যাবে তখন ভেজে নিতে পারবেন। আমি কিন্তু ফ্রোজেন করছি না, আমি একদম সরাসরি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি এখানে দেখুন পরোটা একটা দিয়ে দিয়েছি তাওয়াতে, আর তাওয়াটা প্রথমে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু একটু লোয়েতে দিয়ে দিয়েছি। আর এরপর দেখুন উল্টে পাল্টে পরোটা খুব প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে পরোটা প্রথমে সেঁকে নেব। প্রথমে কিন্তু এখানে তেল বা ঘি বাটার কোনো কিছুই দিচ্ছি না, প্রথমে কিন্তু শুকনো তাওয়ার ভেতরেই আমি দেখুন এভাবে পরোটা আগে সেঁকে নেব। এভাবে সেঁকলে কিন্তু ভেতর থেকে সুন্দর করে ভাজাও হবে, আর উপরে দেখবেন আস্তে আস্তে কালারটাও চলে আসবে। আর এরপরে আমি দেখুন এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর আমি আগেও বলেছি যার যেরকম পছন্দ, এখানে কিন্তু আপনারা ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। আমি এখানে সাদা তেলটা দিয়ে আপনাদেরকে দেখালাম। আর দেখুন এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলে দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর দেখবেন আস্তে আস্তে লেয়ারগুলো খুলে যাবে, আর পরোটাটা দেখবেন কত সুন্দর মোটা মোটা হয়ে যাবে। দেখে আপনারা বুঝতেই পারছেন যখন আমি বেলেছিলাম এটা কিন্তু অনেকটাই পাতলা ছিল, আর এখন দেখুন কত সুন্দর এটা মোটা সোটা হয়ে গেছে। আর যেমন সুন্দর দেখতে হচ্ছে তুমি খেতে কিন্তু ভীষণ অসাধারণ লাগবে। এভাবে কিন্তু আপনারা তৈরি করে গরম গরম যদি পরোটাটা খেয়ে দেখেন অসাধারণ লাগবে, স্বাদ কিন্তু একদম ভুলতে পারবেন না। আর ভীষণই নরম, একদম আমি বলেছি আগেই মখমলের মতন একদম নরম তৈরি হবে। দেখুন একটা পরোটা আমি ভেজে রেডি করে নিয়েছি। এরপরে আমি আরেকটা পরোটাও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তবে আরেকটা পরোটা ভাজার আগে কিন্তু অবশ্যই তাওয়াটা টিস্যু পেপার দিয়ে একটু মুছে নেবেন, যাতে এখানে তেল না থাকে। এভাবে দেখুন একটু মুছে নেবেন, মুছে নিয়ে তারপর আরেকটা পরোটা দেবেন। এখানে আমি আপনাদেরকে মোছাটা দেখালাম না, আপনারা কিন্তু অবশ্যই মুছে আরেকটা পরোটা দেবেন। আর তারপর দেখুন ঠিক একইভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এটাকে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু অসাধারণ দেখতে লাগবে, একদম নরম, একদম দেখুন মখমলের মতো নরম এখানে তৈরি হয়েছে। দেখুন হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেও কিন্তু ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না, এতটাই সফট তৈরি হবে। একদম কিন্তু সারাদিন রেখে দিলেও কিন্তু এই পরোটা কিন্তু শক্ত হয়ে যাবে না। দেখুন আমি আপনাদেরকে একটু পরোটা ভেঙে দেখাচ্ছি, আর ভাঙাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে লেয়ারগুলো যে কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর প্রত্যেকটা লেয়ার দেখুন কত সুন্দর একদম সূক্ষ্ম সূক্ষ্ম পাতলা দেখুন তৈরি হয়েছে। এভাবে আমার মতো করে ট্রাই করে একবার দেখবেন। আর স্বাদটা যে এতটাই অসাধারণ, বাড়িতে আপনারা যদি তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না, ভীষণই টেস্টি তৈরি হবে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা দেখুন, দেখে তো আপনারা বুঝতেই পারলেন যে কতটা সুন্দরভাবে ভেতর থেকে রেডি হয়েছে। আমি আরেকটা পরোটাও আপনাদেরকে দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পরোটাই কিন্তু একইভাবে তৈরি হবে, ঠিক আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন এভাবে সুন্দর একদম রেস্টুরেন্টের মতন পরোটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই আর কত কম উপকরণেই দেখুন তৈরি হয়ে যাবে। এই পরোটা কিন্তু তৈরি করতে সেরকম কিন্তু উপকরণ কোনো কিছুই লাগলো না, আপনারা তো দেখে বুঝতেই পারলেন। সামান্য উপকরণ দিয়ে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পরোটা তৈরি করতে পারবেন। এগুলো যদি বাইরে থেকে কিনতে যান অনেক টাকা কিন্তু লেগে যেত, এভাবে কিন্তু নিজের হাতে যদি বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু ভীষণ কম খরচে একদম সুন্দরভাবে আপনারা নিজেরা বাড়িতেই ট্রাই করতে পারবেন।